বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে চীনের তৈরি এমন একটি শক্তিশালী মিসাইল কিনছে যা ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। কেন এই মিসাইল এতটা গুরুত্বপূর্ণ আর কেন বা ভারত এতে ভয় পাচ্ছে, এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি পুরোটা দেখুন। সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে বক্তার শিকার নামে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটি আসলে পাকিস্তানের তৈরি নয়, চীনের মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। চীন পাকিস্তানের বড় সামরিক মিত্র এবং তাদের সহযোগিতায় পাকিস্তান এই মিসাইল তৈরি করছে। বক্তার শিকান চীনের H-8 মিসাইলের একটি উন্নত সংস্করণ এবং এই মিসাইলের কার্যকারিতা অনেক শক্তিশালী। বাংলাদেশের এই পদক্ষেপটি নিয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে আতঙ্কে রয়েছে, কারণ এই মিসাইল একদিকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করবে এবং অন্যদিকে ভারতের সীমান্তের কাছে বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। বক্তার শিকান মিসাইলের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র বানিয়েছে। এটি মূলত একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এই মিসাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1. এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ এই মিসাইল দিনে এবং রাতে সমান কার্যকরভাবে কাজ করতে পারে। 2. মিসাইলটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, যা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটি বড় সুবিধা। 3. এর ওজন প্রায় 250 কেজি, যা সহজেই সরানো যায় এবং তাৎক্ষণিকভাবে স্থাপন করা যায়। 4. এটি ট্যাঙ্ক ও অন্য সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম। এতে উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড রয়েছে, যা লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। এই মিসাইলের কারণে বাংলাদেশের সামরিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। সীমান্তে প্রয়োজন হলে এটি খুব সহজে ব্যবহার করা সম্ভব হবে এবং এর কার্যকারিতার কারণে এটি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন হলো, কেন ভারত এই নিয়ে এতটা চিন্তিত? কারণ বক্তার শিকান মিসাইলের শক্তিশালী কার্যকারিতা ভারতের সীমান্তে থাকা ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের সেনাবাহিনীর অনেক উন্নত মিসাইল থাকলেও এই নতুন মিসাইলের কারণে তাদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। আরেকটি কারণ হলো, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই মিসাইল কিনছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক পুরনো শত্রুতা রয়েছে, আর বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে তখন তা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এখানে চীনের কোথাও বলা দরকার, চীন দক্ষিণ এশিয়ার অনেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, যাতে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে। পাকিস্তানের সাথে চীনের মিত্রতা অনেক পুরনো, আর এখন বাংলাদেশও চীনের তৈরি মিসাইল কিনছে, যা ভারতের জন্য আরও চিন্তার কারণ। বাংলাদেশের এই পদক্ষেপ শুধু সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, বরং কৌশলগত দিক থেকেও। এতে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়িয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের অবস্থান আরও ভালো করছে। বন্ধুরা, বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগজনক হলেও এটি মূলত নিজেদের সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা। বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের সামরিক এবং কৌশলগত ক্ষমতাকে মজবুত করবে। তবে এর ফলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য কি বদলে যাবে, নাকি এটা শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা? আপনার কি মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ভিডিওটি লাইক করতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।